যেহেতু রমজান মুবারক আসতেছে, আর মহান দিনে যে সমস্ত পাপীদের ইবাদত কবুল হয় না, তাদের মধ্যে এক নম্বর হলো মদখোর। যে মদ পান করে, নেশাখোর, তার দোয়া আসমানে যায় না। সুতরাং রমজান আসার আগে মদ ছাড়বো না ধরবো? এক নম্বর এইটা। দুই নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তানের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন তিন জিনিসের সাথে তিন জিনিস রিলেটেড। নামাজ পড়ে কিন্তু জাকাত পরিমাণ সম্পদ আছে, জাকাত দেয় না। ইসলাম বলে তার নামাজ কবুল হবে না, কারণ সে জাকাত আছে, জাকাতের মাল আছে, জাকাত দেয় না। এই জন্য আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, জাকাতের মাল থাকলে জাকাত দিতে হবে, নইলে নামাজ কবুল হবে না। আতিউল্লাহ যেখানে আছে, ওয়া আতিউর রাসূল ওখানে আছে। আল্লাহকে মানে কিন্তু নবীর আদর্শ মানে না। আল্লাহ বলেছেন আমি এক, আপনি ওইটা মানেন, কিন্তু নবীর আদর্শ বলেছে মরা মানুষের সামনে নীরবতা পালন করে 1 মিনিট দাঁড়িয়ে থাকা হারাম, আপনি ওইটা করেন। সকালবেলা স্বাধীনতার জন্য, ভাষার জন্য পতাকা অর্ধনমিত করছেন, পতাকা উঠাইছেন, শোক দিবস পালন করছেন, সব বিজাতি কৃষ্টি কালচার করছেন, নবীর আদর্শ জলাঞ্জলি দিলেন। আল্লাহ বলেন শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাহলে 2 নম্বর জিনিস, আল্লাহকে মানে নবী মানে না, তার ঈমান কমপ্লিট হয়নি, গ্রহণ করা হবে। এরপরে 3 নম্বর শব্দ কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের দয়াময় রব এটা নির্দেশ প্রদান করছেন, রবের ইবাদত করবে, তার সাথে পিতামাতার অবাধ্য হবে এমন কোনো আচরণ করা যাবে না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মা বাবা সে খেদমত করে না, তার নামাজ আসমানে। অর্থাৎ পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইনি। সুতরাং মা বাবারে ভাত দেন না, মসজিদের ইমাম সাহেব রে গরুর কাল্লা দিয়ে ভাত খাওয়াইলে কাম হইতো না, ঠিক তো? হ্যাঁ, এই জন্য 3 জিনিসের সাথে 3 জিনিস গুরুত্ব। নামাজ পড়েছি, জাকাত পরিমাণ অর্থ হলেন, জাকাত না দিলে নামাজ। আল্লাহকে মানি, নবীর আদর্শ মানি না, আল্লাহর কাছে ঈমান গ্রহণ। আল্লাহকে খুশি করছি, মা বাবাকে বেজার করে হবে। 3টার সাথে 3টা জড়িত। এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, আমি রাজনীতি করি, খুব নেতাকে মানি, অমুক নেতাকে মানি। যে ব্যক্তি যেই নেতার চরিত্র জমিনে বাস্তবায়ন করবে, কিয়ামতের দিন ওই নেতার সাথে তাকে ওঠানো হবে। আজকে আপনি এরশাদের জন্য লাঙ্গল করেন না, মঙ্গল করেন না, জঙ্গল করেন, কিয়ামতের দিন এরশাদের সাথে উঠবেন। মুজিবরের আদর্শের জন্য মিছিল মিটিং করেন, মারামারি ফাটাফাটি করেন, জমি দখল করেন, কিয়ামতের দিন দাড়ি চাচা ওই মুজিবরের সাথে আপনাকে উঠানো হবে। সেই দিন বুঝে আসবে গাদ্দারি করার ফলটা কি, ইমাম কোথায় আর আমার মুসল্লির ঠিকানা কোথায়। সুতরাং ইমাম রে মারে পিটে মসজিদ থেকে বাদ দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন আল্লাহর উপর ঈমান আনলে নবীর আদর্শ মানতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং শুধু নামাজ দিয়ে আমার পার হওয়ার সুযোগ নাই, ইসলাম যখন যেটাকে রিলেটেড করেছে ওইটা সহ করা। রমজান মুবারককে সাকসেসফুল করতে গিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ যেন রমজান এইটা হয়, 2025 সালের রোজাটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ রোজা হয়ে যায়। এটাই যেন জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, এটাই যেন আমার রহমত লাভের কারণ হয়। এই জন্য কিতাব মন্থস্থ করে কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছুকে সামনে নিয়ে 12 জিনিসকে এখানে লিখে নিয়ে এসেছি। 12টা বিষয়ে যদি প্রস্তুতি নেওয়া যায়, আশা করা যায় আমার রোজাটা সহি সালামতে আল্লাহ তাআলার নবীগণের পথে সাহাবীরা যেভাবে আল্লাহর দরবারে রমজানকে উদযাপন করেছে, আশা করা যায় আমাদেরটাও তেমন হবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর প্রস্তুতি হলো, যেহেতু হাদিসে পাকের মধ্যে এসেছে 6 শ্রেণীর মানুষের দোয়া সবে বরাত আল্লাহর কাছে যায় না, সবে কদরে আল্লাহর কাছে যায় না। সুতরাং ওই 6 শ্রেণীর মধ্যে যেই দোষ আছে, ওই দোষগুলো যদি আমার মধ্যে থাকে, এখন থেকে ওই দোষগুলি ধরে রাখবো না ছাড়বো। সবাই বলেন 6টা দোষের মধ্যে 1 নম্বর দোষ হলো মদ পান করা। যাদের নেশা ভান করার স্বভাব আছে, এখন থেকে ধরবো না ছাড়বো। নাকি ঈদ উপলক্ষে নতুন বিয়ার কিনবো, বাংলা মদ খাবো। ঈদ উপলক্ষে সাজায় না, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গাড়ি পাওয়া যাইতেছে। ইমাম মুয়াজ্জিনরা আজ থেকে 450 বছরের একটা মসজিদের খোঁজ পাওয়া গেছে তেতুলিয়াতে। ওনারা যাওয়ার জন্য নিয়ত করছে যে ওই নতুন জায়গাটায় যাব। সফর হয়ে গেলেন, আল্লাহর ঘরটাও দেখা হইলো, সাথে আমাদের বন্ধু বান্ধবদের মাদ্রাসা আছে যাবে। 1 সপ্তাহ ধরে লাইন ধরে বলা হলো টার্মিনাল থেকে, বাস টার্মিনালের কাছে আমরা থাকি, বলে হুজুর 1 সপ্তাহের জন্য দেওয়া যাবে না, পিকনিকে বুক। কিসে বুক? এখান থেকে যাবে চাঁপাইনবাবগঞ্জ ওই এলাকায় সফিনা পার্কে, তার জন্য গাড়ি বুক। এখান থেকে ঢ্যাং 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 করতে করতে ওই পর্যন্ত যাবে। তো যাওয়া আসার এই যে 200, 250, 300, 350 কিলো রাস্তা, পুরাটা রাস্তা জাহান্নামে যাওয়ার জন্য আমার জন্য সাক্ষী হবে নাকি হবে না?
কারণ এই যে আমি ঢ্যাং ঢ্যাং করতে করতে গেলাম আবার আসলাম। এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, বিভিন্ন দিবস উপলক্ষে বিজাতির বাচ্চারা আপনার আমার ইমান ধ্বংস করার জন্য 31st নাইট উদযাপন উপলক্ষে মদের উপর দাম ছাড়ে, অফার দেয়। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে ফুল দেওয়া যেন আপনার আমার জন্য ফ্যাশন হয়ে গেছে। সকালবেলায় গিয়ে বলেছিলাম ওই আজিজুল হক কলেজে যে আজকে যেখানে গার্ড অব অনার প্রদান করে প্রিন্সিপাল সহ সমস্ত ভিআইপিদেরকে পুলিশ পাহারায়, আপনি এখানে ফুলের মালা দিয়ে গেলেন, ফুলের তোড়া দিলেন। সকালবেলা সূর্য ওঠার আগে যদি প্রিন্সিপাল ফুলের মালাগুলি ওই শহীদ মিনারে দিয়ে আসে, বুকে পাটা থাকলে সত্য করে বলেন তো বিকেলবেলায় কপত কপতি ওই জায়গায় বসে প্রেমের আলাপ করবে কি করবে না? তাহলে সকালে যেটা শহীদ মিনার সেখানে কিন্তু বিকালে কিন্তু প্রেমের আড্ডাখানা, একই জায়গা, একই ফুল। যেই ফুল এখনই শহীদদের জন্য দিলাম ওই ফুল তখন ভালোবাসার ট্রু লাভ, কি তাই না? এটাই যদি হয় মুমিনের চরিত্র। বলেন মসজিদ পবিত্র এই জন্য সকালবেলাও কেউ এখানে ল্যাংটা হয়ে আসে নাই, জোহরের নামাজেও কেউ উলঙ্গ হয়ে আসে নাই, জুমার নামাজে কেউ কাপড় খুলে আসে নাই, আসরে কেউ বেড়ি টানার সাহস করবে না। তার মানে মসজিদ পবিত্র, এটা মহাসত্য কথা। এগুলি মানুষের বানানো। শহীদ মিনার নামীয় শহীদ মিনার নয়, এগুলি শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে পূজা করে বিজাতিদের ওই শয়তানদের খুশি করার চাইতে এক একটা গোলাপের দাম 50 টাকা 30 টাকা, ওই টাকাটা শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফকির মিসকিনকে দান করে খাওয়ালে শহীদের আত্মা কবরে শান্তি পাইতো। কিন্তু এই বিজাতিদেরকে যতদিন ক্ষমতায় রাখবেন ততদিন পর্যন্ত এগুলি মূলোৎপাটন করা সম্ভব নয়। সুতরাং ইমানি দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নামাজের মতোই ফরজ আইন। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য কতকাল আর মাতলাম করব? সকালবেলা গিয়ে দেখছিস বাহ কি সুন্দর, একটু পরেই তো কপত কপত দিতে জন্য ভালোই হবে, গোলাপ আর কিনা লাগলো না, ওটা নিয়ে এটা খালি দিয়ে দিব। ফ্রি প্রেম, ফ্রি বিতরণ। একই জায়গা এক সময় স্যান্ডেল খুলে জিব্বা দিয়ে চাটতে চাটতে উঠতেছে, আবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা নষ্টামো করবে, কেউ বাধা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এগুলি প্রস্তুতি নয়। আসল আমার জিন্দগির প্রস্তুতি হলো যেহেতু রমজান মুবারক আসতেছে, আর মহান দিনে যে সমস্ত পাপীদের ইবাদত কবুল হয় না তাদের মধ্যে 1 নম্বর হলো মদ খোর। যে মদ পান করে নেশাখোর, তার দোয়া আসমানে যায় না। সুতরাং রমজান আসার আগে মদ ছাড়বো না ধরবো? 1 নম্বর এইটা। 2 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন 3 জিনিসের সাথে 3 জিনিস রিলেটেড। নামাজ পড়ে কিন্তু জাকাত পরিমাণ সম্পদ আছে, জাকাত দেয় না, ইসলাম বলে তার নামাজ কবুল হবে না, কারণ সে জাকাত আছে, জাকাতের মাল আছে, জাকাত দেয় না। এই জন্য আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, জাকাতের মাল থাকলে জাকাত দিতে হবে, নইলে নামাজ কবুল হবে না। আতিউল্লাহ যেখানে আছে ওয়া আতিউর রাসূল ওখানে আছে। আল্লাহকে মানে কিন্তু নবীর আদর্শ মানে না। আল্লাহ বলেছেন আমি এক, আপনি ওইটা মানেন, কিন্তু নবীর আদর্শ বলেছে মরা মানুষের সামনে নীরবতা পালন করে 1 মিনিট দাঁড়িয়ে থাকা হারাম, আপনি ওইটা করেন। সকালবেলা স্বাধীনতার জন্য ভাষার জন্য পতাকা অর্ধনমিত করছেন, পতাকা উঠাইছেন, শোক দিবস পালন করছেন, সব বিজাতি কৃষ্টি কালচার করছেন, নবীর আদর্শ জলাঞ্জলি দিলেন। আল্লাহ বলেন শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাহলে 2 নম্বর জিনিস, আল্লাহকে মানে নবী মানে না, তার ঈমান কমপ্লিট হয়নি, গ্রহণ করা হবে। এরপরে 3 নম্বর শব্দ কোরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের দয়াময় রব এটা নির্দেশ প্রদান করছেন, রবের ইবাদত করবে, তার সাথে পিতামাতার অবাধ্য হবে এমন কোন আচরণ করা যাবে না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মা বাবা আছে খেদমত করে না, তার নামাজ আসমানে। অর্থাৎ পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইনি ও সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইনি। সুতরাং মা বাবারে ভাত দেন না, মসজিদের ইমাম সাহেব রে গরুর কাল্লা দিয়ে ভাত খাওয়াইলে কাম হইতো না, ঠিক তো? হ্যাঁ, এই জন্য 3 জিনিসের সাথে 3 জিনিস গুরুত্ব। নামাজ পড়েছি, জাকাত পরিমাণ অর্থ হলেন, জাকাত না দিলে নামাজ। আল্লাহকে মানি, নবীর আদর্শ মানি না, আল্লাহর কাছে ঈমান গ্রহণ। আল্লাহকে খুশি করছি, মা বাবাকে বেজার করে হবে। 3টার সাথে 3টা জড়িত। এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, আমি রাজনীতি করি, খুব নেতাকে মানি, অমুক নেতাকে মানি,
যে ব্যক্তি যেই নেতার চরিত্র জমিনে বাস্তবায়ন করবে, কিয়ামতের দিন ওই নেতার সাথে তাকে ওঠানো হবে। আজকে আপনি এরশাদের জন্য লাঙ্গল করেন না, মঙ্গল করেন না, জঙ্গল করেন, কিয়ামতের দিন এরশাদের সাথে উঠবেন। মুজিবরের আদর্শের জন্য মিছিল মিটিং করেন, মারামারি ফাটাফাটি করেন, জমি দখল করেন, কিয়ামতের দিন দাড়ি চাচা ওই মুজিবরের সাথে আপনাকে উঠানো হবে। সেই দিন বুঝে আসবে গাদ্দারি করার ফলটা কি, ইমাম কোথায় আর আমার মুসল্লির ঠিকানা কোথায়। সুতরাং ইমাম রে মাইরে পিটে মসজিদ থেকে বাদ দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন আল্লাহর উপর ঈমান আনলে নবীর আদর্শ মানতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং শুধু নামাজ দিয়ে আমার পার হওয়ার সুযোগ নাই, ইসলাম যখন যেটাকে রিলেটেড করেছে ওইটা সহ করা। এই জন্য 2 নম্বর, যে মদ পানকারী পিতামাতার অবাধ্য সন্তান, তার ইবাদত আসমানে যায় না। 3 নম্বর খুব গুরুত্বের সাথে মনে রাখা, ব্যভিচারী যে জিনা করে, দুনিয়ার কোনো মেয়ে মানুষ দেখলেই মাথার সেন্স ঠিক থাকে না, মাও মাসি বোঝে না। দুনিয়ার একটা প্রাণী আছে, পশু আছে, মোরগ। দেখবেন যে মা মুরগির ডিম থেকে বাচ্চা কখনো মোরগ হয়, মুরগি হয়, হাসা হয়, হাসি হয়, পুরুষ হয়, নারী হয়। মোরগ জবে থেকে বাঁক দেওয়া শিখে, মহিলা মুরগির উপর ওঠা শিখে, ওই দিন থেকে দেখবেন সে মা মাসি খালা বোন আর বোঝে না, বাঁক দিবে কোকরক্ষ, যার গায়ে তার গায়ে উঠবে। এটা জানোয়ারের স্বভাব। 2 পাওয়া মুরগ মানুষ নামে আসে, যাদের কোনো মা মাসি নাই, হোটেলে মোটেলে রাস্তাঘাটে এরা যৌবন বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? এই জালিমদের ইবাদত আসমানে যাবে না। এই জন্য খুব সাবধান। ব্যভিচার করার স্বভাব থাকলে এখনই তওবা করা। এটা কোরআনে পাকে আরো বিশদ বর্ণনা রয়েছে। 5 নম্বর, আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা। আত্মীয়তার বন্ধন যে শেষ করছে তার সর্বনাশ। সিলায়ে রহমে যার শেষ হয়ে গেছে তার সর্বনাশ। এই জন্য রেহম শব্দটা আসছে রহমান থেকে। রেহেম মানে হলো মায়ের জরায়ুর বাচ্চাদারি, যেখানে বাচ্চা থাকে। আমাদের মার পেটের মধ্যে আমরা যেই সুরক্ষিত জায়গায় জন্ম নেওয়ার আগে যেখান থেকে আমার হাত পা গজিয়েছে মায়ের পেটে, ওই জায়গাকে আরবিতে বলা হয় রেহেম। রেহেম থেকে রহমান শব্দ আসছে। দয়াময় আল্লাহ বলেন যার রেহেম নাই, আত্মীয়তা নাই, তার সাথে দয়াময় আল্লাহর সম্পর্ক নাই। আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, সে বুঝি মারামারি করে জান্নাত পাবে? সর্বনাশ। সুতরাং আত্মীয়তার বন্ধন যদি নষ্ট হয়ে থাকে, এখনই সময় মাপ চেয়ে নেওয়া। 5 নম্বর, ফিতনাবাজ। শুধু সমাজে কুলু লাগায় বেড়ায়, ফুস করে পাত মেরে দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে নাক ধরে নিজেই, অকাম বদকাম সব এমন একটা কথা পুশ করে বলে দিয়ে চুপচাপ থাকে, যেন ভিজা বিড়াল কিছু বোঝেই না। ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু সমাজে ফিতনা লাগানোর মূল এইটা। আজগুবি মোবাইলে একটা ফিতনা ছড়ায়, আজগুবি মানুষের মধ্যে একটা ফিতনা ছড়ায়, আজগুবি মিথ্যা মিথ্যা খবর প্রচার করে, মানুষের মধ্যে মিথ্যা খবর রচনা করে। আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেন এই ব্যক্তির দোয়া আসমানে যাবে না। সর্বশেষ চকলখোর, যার এক কথা ওকে লাগানো, এর সুনাম ওর বদনাম, এর বদনাম ওর সুনাম। একজনের কাছে আর একজনের খবরটা ভুল ভাল প্রচার করে মানুষকে, পরিবেশকে উত্তপ্ত করা যার চরিত্র, এমন বদ স্বভাব যাদের মধ্যে আছে, তাদের যেহেতু দোয়া কবুল হবে না। সুতরাং রমজান মাস আসার আগে 1 নম্বর, আমার মধ্যে যেই বদ স্বভাবগুলি আছে, এই বদ স্বভাবগুলি ধরবো নাকি ছাড়বো? তাহলে রমজানের প্রস্তুতি 12টির 1 নম্বর হলে পুরাটা মিলে 1। 2 নম্বর, শাবান মাসের তারিখ গুনে গুনে রাখা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আহসু হিলাল শাবান আলি রমাদান। রমজানের বরকত লাভের জন্য তোমরা শাবান মাসের তারিখ লিখে রাখো, গুনে গুনে রাখো, হিসাব করে রাখো। এখন মানুষের তারিখ মনে রাখে না। কয় যেদিন সৌদি আরবে চাঁদ উঠছে পরের দিন আমাদের সৌদি আরব কি দলিল? হ্যাঁ, হাদিসে তাই আছে যে তোমরা সৌদি আরব দেখে রোজা ধরো, সৌদি আরব দেখে ঈদ করো, তাই আছে? হাদিসে কি আছে? চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আপনি আমি চাঁদ দেখতেছি না কেন? হেলাল কমিটি এতদিন তো বানায় রাখছে, সব আওয়ামী কমিটি। ওই গাধারা যা বলে দেয়, ম্যাডাম যা বলে ওই গাধারাও তাই বলে। ঘোড়ার ডিম ওদের এমন একটা বাঁশের ফাটা বাঁশও নেয়। এটা ক্যামেরা থাকলে তাও বুঝতাম আসমানের দিকে লাগাইছে, স্যাটেলাইট তো বুঝেই না, খালি জানে ভাঙ্গা বন্ধু স্যাটেলাইট আসমানের উপর তুলে রেখেছে। হারামিরা তো দেখেই না। নবীজির এটা বিশ্ব নবীজির মহা পবিত্র এক সুন্নাত, নিজের চোখ দিয়ে চাঁদ অনুসন্ধান করা। আকাশ পরিষ্কার আছে, আমি চাঁদ দেখবো না কেন? আগলা যুগের বুড়া মানুষের কথার মতো। কয় বাথরুমের মধ্যে গেছে, ছেলে পেলে হই দিয়ে উঠছে, ওরে বাবার ঈদের চাঁদ উঠছে। বুড়ি কোনো মতো পায়খানা করে বাইরে আসছে, পানিও নেয়নি, তেমন শোষে নেয়, তো ওইভাবে মুছেছে যে আসছে, পায়খানা একটু দুর্গন্ধ। তো চাঁদটা দেখে মুখ, নতুন চাঁদ, দুর্গন্ধ রে। আমাদের চরিত্র হয়ে গেছে মোবাইলের উপর এখন বিশ্বাস, ওই হেলাল কমিটির উপর বিশ্বাস। হেলাল কমিটি না দালাল কমিটি এগুলি? বলেন ইমানের সাথে বলেন, এটা কি হেলাল কমিটি না দালাল কমিটি?
কসু করে। এই জন্য রাষ্ট্রের ওই সমস্ত মানুষের উপর নির্ভর নয়। নবীজি বলেন তোমার চোখ দিয়ে তুমি চাঁদ অনুসন্ধান করবে। এই জন্য 2 নম্বর রমজানের প্রস্তুতি হলো শাবান মাসের তারিখ গুনে গুনে রাখা। 3 নম্বর রমজানুল মুবারকের আগ থেকেই আস্তে আস্তে 2-1 দিন পর পর রোজা রেখে প্র্যাকটিস করা। খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগিভর প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। কয়টি? 3টি রোজা, 13, 14, 15 প্রতি মাসে। তাহলে সারা জীবন রোজা রাখার প্রস্তুতি নবীজি নিয়েছেন, স্পেশালভাবে রজব এবং শাবানে বেশি নিয়েছেন। সুতরাং আমার নবীর যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে, আমি সারা বছরে খালি রমজানের রোজা রাখলে হইল? নবীর সাথে সম্পর্ক খুব গভীর হইল না? এই জন্য রমজান মুবারকের আগ থেকে রোজা রাখা। 4 নম্বর গুরুত্বের সাথে মনে রাখা চাই, নবীজি বলেছেন রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। সুতরাং রমজানে যেহেতু শয়তান বাধা আছে, এখন আর আমারে ধোকা দিতে পারবে না। এখন একটু নফস শয়তানটা কন্ট্রোলে আসলে আমার জন্য জান্নাতি হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। 5 নম্বর খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, অতীত রমজান যা যা কোন কোন ভুলে নষ্ট করেছি ওগুলি এখন অনুশোচনা করা, এখনই ওগুলি নোট করা যে আমার গত বছরের রমজান কোন ব্যবসার কারণে ক্ষতি হয়েছে, ওই ব্যবসা স্টপ। কারণ আমার মায়ের যদি অসুখ হইতো, আমি যেমন দোকান বন্ধ রাখতাম। আমার স্ত্রীর অসুস্থ হয়ে গেলে আমি যেমন 10 দিন মেডিকেলে যাতায়াত করতাম। আমি নিজে অসুস্থ হয়ে পড়ে থাকলে যেমন মেডিকেলে 1 মাস পড়ে থাকতাম, ব্যবসা দেখতো আর একজন। সুতরাং রমজান সারা বছর আসবে না, কিন্তু ব্যবসা আমার অন্য মাসেও করা যাবে, সারা বছর করা যাবে। রমজান উপলক্ষে ব্যবসার ঝামেলা কমায় দেওয়া দরকার, ইবাদত বাড়িয়ে দরকার। কারণ বছরে 1 মাসই সুযোগ, অথচ আপনি আর আমি এত বড় গাদ্দার। গত সপ্তাহে কমলা কিনলাম 280 টাকা, কালকে নিতে গেছি 320 টাকা, মানে রমজানের গন্ধ আসা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দাবাস খেজুর কিনলাম গত সপ্তাহে 320 টাকা, কালকে বলতেছে 420। নিলে নেন, না হলে সরেন তো হুজুর। মানে ওর কথা বলার ধৈর্য নাই, এখন যে একটু খেজুর কেনার মৌসুম আসছে। এই যদি হয় চরিত্র, এইরকম গাদ্দারের ইবাদত আসমানে যাবে না। 6 নম্বর গুরুত্বের সাথে মনে রাখা চাই, বিশ্ব নবীজির উপর রোজা ফরজ হয়েছে হিজরতের 2য় বছর। তাহলে মক্কায় নবীজি থেকেছেন 13 বছর। এদিক তাকান, নবীজি এই কথাটা বলি, 2 মিনিট পার হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা বলি আপনাদের আমাদের সবার ফায়দা হবে। বলবো, নবীজি বয়স পেয়েছেন 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। কত বছর? 40 বছর বয়সে নবী। মক্কাতে ছিলেন 13 বছর। রোজার এখনো কোনো খবর নাই। তাহলে 40-এর সাথে 13 যোগ কত হয়? কত বছর? 13 বছর থাকার পর হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 1 বছর পরে 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে নবীজি দুনিয়ার থেকে। তাহলে রোজা ফরজ হয়ে গেল 54 হিজরিতে, মানে 54 বছর বয়সে, নাউজুবিল্লাহ, 2য় হিজরিতে, নবীর হিজরতের পরের বছর। তাহলে নবীজির বয়স যখন 54, তখন হলো রোজা ফরজ। 63 বছর বয়সে নবীজি চলে গেলেন। তাহলে 54 থেকে 63, মাত্র 9 বছর নবীজি রোজা রাখছে। কয় বছর? তাহলে নবী রোজা রাখছে 9 বছর। সেই নবীজির এত সুসংবাদ। নবীজির সাথেই বয়স 1 বছরের ছোট বড় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজির বয়স যখন 40, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স 39। উনি মুসলমান হয়েছে 39 বছর বয়সে। তাহলে নবী যদি বয়সে রোজা পায় 9 বছর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন মাত্র 10 বছর। তাহলে 10 বছরের রোজা করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন 26 বছর বয়সে। অথচ রমজানুল মুবারক ফরজ হয়েছে 2য় হিজরিতে, মাত্র পেয়েছেন 14 কি 15টা। সাহাবায়ে কেরাম 8টা 9টা রোজা পেয়ে যদি এত বড় জান্নাতের সুসংবাদ পায়, আর আমি হাঁটু ভাঙ্গা শাহজালাল, বুদ্ধির পর থেকে যেহেতু আমি মুসলমান ঘরে আছি, 8 বছর বয়স থেকে আমি রোজা করি, এখন 37 বছর বয়স। তাহলে 8 থেকে 37 কত বছর ধরে রোজা করতেছি। আমার স্বভাব চরিত্র কেন রোজাদারের মতো হয় না? যাদের বয়স 60 বছর 70 বছর, তারা 50 বছর ধরে রোজা করতেছে, আছে না নাই? 30 বছর ধরে রোজা করতেছে। কি কসু রোজা 30 বছর ধরে করি, তাও আমার চরিত্রের পরিবর্তন হচ্ছে। আসলে রোজার মতো রোজা সাহাবায়ে কেরাম 1 বছর 2 বছর করছেন, কাম হয়ে গেছে, শহীদ হয়েছেন, অথবা দিন হায়াত শেষ। কিন্তু আমরা 30 বছর 40 বছর রোজা করতেছি। স্বভাবটা আগের চাইতে ভালো না ডবল খারাপ? এই জন্য ভাই সাহেব, রমজান মুবারক এসেছে, 6 নম্বর প্রস্তুতি। আমার জীবনের এতটা রোজা চলে গেল, এটাই যদি শেষ জীবনের রমজান হয়, আর সুযোগ তো আল্লাহর কাছে আমি মুখ দেখাবো কি করে? আমার বন্ধু সাহাবে কেরাম 3 বার 4 বার রোজা করেই জান্নাতি, আর আমি 30 বার রোজা করে সুযোগ পাইনি। তার মানে আমার আসলে পিটন তাই ভাগ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা?
কারণ আমাকে এত সুযোগ দেওয়া হলো, কিন্তু আমি সুযোগটা কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ জাল্লা শানহু 2-4 মিনিট সময় অতিরিক্ত নিয়ে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যেন রমজান মুবারকের আগেই রমজানের পরিপূর্ণ গুরুত্ব ভিতরে আসে। 1 সেকেন্ডও যেন রমজানের সময়গুলি অপচয় না হয়। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারছে, আমার বাপ দাদা পারছে, নবী পারছে, সাহাবীরা পারছে, আমি কেন পারবো না? সাহাবা ইকরাম চাঁদের দেশে যাইতে পারছে, কিন্তু আমরা তো চাঁদের দেশে ড্রোন উড়াই, আমরা মঙ্গল গ্রহে যাইতেছি, ফ্ল্যাট বিক্রি করতেছি, জ্ঞানে বুদ্ধিতে আমরা তো কম নয়। তাহলে কেন ইবাদতে পিছিয়ে থাকবো সাহাবা ইকরামের চেয়ে? তারা তো উট আর ঘোড়া দেখছে, আর আমরা তো এমন যানবাহন দেখেছি মাত্র 56 মিনিটে সারা পৃথিবী ঘুরতে পারে, এরকম বিমান এখন পৃথিবীতে আছে। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। সেই জাতি এত গাদা গোবর থাকবে কেন? আমাদের ইবাদত আরো ফাস্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ সাহাবেদের নমুনায় নবীজির আদর্শে আমাদেরকেও কবুল করুন। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন।